খলিলুর রহমান মহাশয় রয়েছেন সঙ্গে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বাংলা অগ্নিকণা মহাত্মা জিন্দাবাদ, 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 সরকার প্রতীক মহাত্মা জিন্দাবাদ, 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 তৃণমূলের শেখ পতাকা বিবৃতিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, তৃণমূলের শেখ পতাকা বিবৃতিকে ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, মমতা ব্যানার্জি, রবীন্দ্রনাথ ঠাকুর অমর রায়, রবীন্দ্রনাথ ঠাকুর তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। হ্যাঁ ঠিক আছে, এবার ওইগুলো দিয়ে এমপি সাহেব দিয়ে দিতে দিতে আসো, একটু ই করো, বাকিগুলো পরেই করো। হ্যাঁ হ্যাঁ, আমরা এক এক করে সকলকে এই পুষ্পার্ঘ প্রধান অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করবো। আমাদের অনেক নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছেন, তাদের সকলকে আহ্বান করছি। অনেক নেতৃত্ব রয়েছেন, সকলের নাম বলা হয়তো বা সকলের নাম জানি না, তো সব বলা সম্ভব নয়। আমরা সকল নেতৃত্বের কাছে আহ্বান করছি, আপনারা পুষ্পার্ঘ প্রদান করুন। যে কাজটা আমরা 2011 আগে যে 34 বছর বাম শাসনকাল ছিল, তার আগে কংগ্রেস শাসনকাল ছিল, আজকে আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মানুষের কল্যাণ হচ্ছে, মানুষের কাজ হচ্ছে, এলাকার উন্নয়ন হচ্ছে। কিন্তু আমরা বাম শাসনকালের থেকে আমরা কিন্তু আগে দেখতে পাইনি। কিন্তু যেটা চেয়েছিলেন মমতা ব্যানার্জি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, তিনি সেটা করতে পেরেছেন। কাজে আমরা সকলে আগামী দিনেও তিনার পাশে থাকব। বাংলায় যেভাবে একটা সাম্প্রদায়িক শক্তি যেভাবে এগিয়ে আসছে বা এগিয়ে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা আপনারা সকলে অভিভাবক। কাজে আমাদের রাজ্য সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নকে আমরা প্রতিটি বুথে, প্রতিটি পরিবারের কাছে আমরা তুলে ধরব। আমি আজকে প্রথমে গিয়েছিলাম আমাদের জেলার একমাত্র মন্ত্রী সম্মানীয় আখরুজ্জামান সাহেবের আহ্বানে সাড়া দিয়ে, ওখানে দেখে আসলাম। খুব ভালো লাগলো যে আমাদের রাজ্য সরকারের বা পরিবারের যেগুলো বিশেষ করে উন্নয়নের যে রয়েছে, যা প্রয়োজন, সেটা তিনি একটা ট্যাবলো মারফতে বা প্ল্যাকার্ডের মারফতে তিনি কিন্তু সেগুলো তুলে দিচ্ছেন বুথ সভাপতির হাতে, অঞ্চল সভাপতির হাতে, যেন প্রতিটি বাড়িতে সেই মেসেজটা পৌঁছে যায়। কাজে আমরাও সকলে আপনাদের প্রতি আমার অনুরোধ যে আমরাও এই কাজটা করব, যেন আগামী দিন আমাদের 2026-এ যে আমাদের লড়াই রয়েছে আর কি, আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যে 9টি বিধানসভা, আমরা 9টি বিধানসভাতে আমরা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হয়, তার প্রয়াস আমরা আজকে থেকে আরম্ভ করব এবং আজকে থেকে আমরা এর অঙ্গীকার করব। আগামী 5ই জানুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এনার জন্মদিন, সেই জন্মদিন আমরা জেলা পার্টি অফিসে পালিত করব। আজকে আপনারা প্রতিষ্ঠা দিবসকে যেভাবে আমি শাখা সংগঠনের জেলা সভাপতি একবারে এক বাক্যে সকলে এসেছেন বলতে পারা যায়, সেই সঙ্গে বিকাশদা থেকে আমাদের তহিরুল্লাহ থেকে সুভাষদা থেকে তিনারা হচ্ছেন, জেলা কমিটির সমস্ত সদস্য রয়েছেন। আর একবারে কি বলবো, মানে ফুল টিম বলা যায়। আজকে আমি আপ্লুত, গর্বিত, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সাগরদিঘি থেকে আমি দেখতে পাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মাধ্যক্ষ বেশ অনেকেই আছেন এবং আমাদের পদভাই আছেন, প্রধানরা আছেন। আমি সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 5ই জানুয়ারি অর্থাৎ আগামী 5 তারিখ আমাদের সকলের নেত্রী, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন। সেই জন্মদিন আমরা পার্টি অফিসে পালন করব। আমরা শুধু কেক কাটা না, আমরা কিছু ভালো কাজের মধ্যে দিয়ে, সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা সেই কাজটা পালিত করব।
আমি ভেবে রেখেছি, সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি যে 15 জনকে আমরা ট্রাইসাইকেল এবং হুইল চেয়ার দেব। আমরা 500 জনকে এখানে আমরা শীত বস্ত্র দেব। সেই সঙ্গে সেই দিনই আমরা চণ্ডীপুর হসপিটালে গিয়ে প্রতিটি রোগীর হাতে আমরা ফলের প্যাকেট দেব এবং শীত বস্ত্র দেব। এই আমরা কর্মসূচি মাথায় রেখেছি। যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে দেবেন, আমরা সেই দিনটি খুব ভালোভাবে উদযাপন করব। এবং আপনাদের উপস্থিতি আমি আরও একবার আপনাদের কাছে বিনম্র আবেদন জানাচ্ছি, আপনারা উপস্থিত হয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের রয়েছে সেই দিন থেকে পালন করার, আর সেটা পালন করতে আপনারা সহযোগিতা করে রাখবেন। আমি খুব বিব্রত অবস্থায় রয়েছি আর কি, মানে আমার ছেলে যেমন আপনার হসপিটালে রয়েছে আর কি অ্যাডমিট, ঠিক আমি আজকে কলকাতা চলে যাবো আর কি। বাড়িতে আমার খুব জরুরি মানে কাজ কিছু বিষয়ে রয়েছে আর কি, আমি মানে এখানে আজ দেরি করব না, মনে করছি আমাকে যাওয়া খুব দরকার, আর আজকে কলকাতা আমার বেরিয়ে যাওয়া দরকার। তো বক্তব্য আমার বেশি আর কিছু রাখা নাই, শুধু আজকে এই 1 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে পালন করার লক্ষ্যে আমার কিন্তু আজকে কলকাতা থেকে এই হসপিটাল থেকে চলে আসা আর কি। তো কাজেই আমি সকলকে আরও একবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে আজকের এই কর্মসূচিকে প্রতিষ্ঠা দিবসকে আপনারা সাফল্যমণ্ডিত করেছেন, এইভাবে আগামী দিনেও আমরা চাই যে পার্টির কাজ করুন, দলের কাজ করুন। আমরা কেউ ব্যক্তির জন্য নয়, দলের জন্য দলটা থাকে, তাহলে আমাদের উন্নয়ন অলিতে গলিতে বাড়িতে বাড়িতে পৌঁছবে। আর দলের ঊর্ধ্বে কেউ নয়। কাজে দলকে সম্মান জানিয়ে, দলকে মর্যাদা জানিয়ে দলের কাজ করুন, পার্টির কাজ করুন। আমি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।